মসজিদ ও মাদ্রাসা একত্রে প্রতিষ্ঠিত একটি ধর্মীয় এলাকা, কিন্তু আশ্চর্যের বিষয় এখানেও এখন মাদক সেবীদের আস্তানা। গত 13 এপ্রিল কবরস্থানে পাওয়া গেছে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের খালি বোতল। বিষয়টি এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিজয়নগর উপজেলার ভারতের সঙ্গে রয়েছে প্রায় 34 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এই দীর্ঘ সীমান্ত পথ পাড়ি দিয়ে মাদক সহ বিভিন্ন চোরাচালান পণ্যের প্রবেশ বাড়িয়েছে এবং স্থানীয় কিছু বাসিন্দা এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে তরুণ সমাজের উপর। এমনকি শিশুরাও এই ভয়াল ছোবল থেকে রেহাই পাচ্ছে না। পাড়ায় পাড়ায় রাস্তার পাশে, স্কুল মাঠে, ব্রিজ ও কালভার্টের নিচে, রেল লাইনের আশপাশে, এমনকি কবরস্থানেও পড়ে থাকতে দেখা যায় স্কোপ সিরাপ ও ফেন্সিডিলের খালি বোতল। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিকেলে শত শত মোটরসাইকেল যোগে মাদক সেবীরা জেলা সদর থেকে এসব গ্রামে আসে মাদক সেবনে। কেউ খেয়ে চলে যায়, কেউ বা সাথে করে নিয়ে যায়। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির দেওয়া তথ্য মতে এই উপজেলায় অন্তত 6.5 শতাধিক মাদক কারবারি সক্রিয় রয়েছে। প্রশাসন নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করলেও বাস্তবতার খুব বেশি পরিবর্তন হয়নি। গ্রেপ্তার হলেও অধিকাংশ আসামি জামিনে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের আন্তরিকতা এবং কঠোর নজরদারি না থাকায় বিজয়নগর উপজেলা জুড়ে মাদক সমস্যা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এখন পবিত্র স্থানগুলো এর করাল গ্রাস থেকে রেহাই পাচ্ছে না। খবরের ভিতরে পাশে মসজিদ, মাদ্রাসা, যেখানে কোরআনের হাফেজরা 24 ঘন্টা কোরআন শরীফ পড়ছে, তার পাশেই মাদকের বোতল পান হচ্ছে, তার পাশেই নেশা হচ্ছে। এই এলাকার মধ্যে মাদক মুক্ত আমরা চাই। যুব সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, চুরিদারিও আনাইছে কানাইছে, সবকিছু মানে একটা 10টা পরে